ভিক্ষুক এসে হাত পাতে, টাকা আছে কিন্তু দেবে না, নাক ছিটকায়, এদিকে আসিস না। আপনাকে আল্লাহ তাআলা খরচ করতে বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাদের যে রিজিক দিছি আমার রাস্তায় খরচ করো। খরচ করার পন্থা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর জন্য কোনো অসহায় যদি হাত পাতে তাকে ফিরে এমন ভাবে ফিরিয়ে দেব না যেন সে কষ্ট পায়, কারণ সে মাজলুম, কি সে অনাথ। তার দোয়া আল্লাহ তাআলা কি মাজুর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিনি কি মাজুর, হাতে কামাই করে খাওয়ার শক্তি নাই, আপনার কাছে আসছে, দুটা ভালো কথা বলে দেন, না দিতে পারলে দুটি ভালো কথা বলে দিলে কিন্তু তার মনের মধ্যে একটু শান্তি পায়, পায় না? এই ফকির দেখলি যারা নাক ছিটকে তাদের জন্য একটা ঘটনা আজকে আমি বর্ণনা করি। মিসকিন দেখলে যারা অসহায় হাত পাতে, এদের দেখলে যে নাক ছিটকায় যারা, এদের জন্য সুন্দর একটি ঘটনা কিতাবের মধ্যে আছে। একদিন একজন ধনাঢ্যবান ব্যক্তি সারাদিন বাইরে থাকার পর দুপুরবেলা ক্লান্ত অবস্থায় বাসায় আসছে। বিবাহ করছে সবে মাত্র, নতুন বিবি ঘরে। নতুন বিবি ঘরে থাকলে তো একটু মহাব্বতে অন্যরকম হয়, হয় না? একটু মহাব্বতে অন্যরকম হয়, তার ভালোবাসাও কি একটু বেশি হয়। নতুন স্ত্রী ঘরে এসে বসছে, একটু ক্লান্ত শরীর, ফ্যানের বাতাসে তার শরীরটাকে কি করে দিছেন, বিছায়া দিছে, একটু জিরাইতেছে, যেটাকে বাংলাতে আমরা তো বলি কি করে, দম নিতেছে বা জিরাইতেছে। এই জিরাইতে জিরাইতে দম নিতে নিতে একজন ফকির দরজায় এসে ডাক ছাড়ছে। একজন ফকির এসে দরজায় ডাক ছাড়ছে, ও আল্লাহর বান্দা, ও মা, ঘরের মধ্যে কে আছো? আজ কয়দিন যাবত আমার বাড়িতে চুলায় আগুন নাই, আগুন জ্বলে না, সন্তানদেরকে খাইতে দিতে পারি না, আমি নিজেও ক্ষুধার্ত, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। আপনি যা দিবেন এই দিয়ে আমি নিজে ভক্ষণ করব, আমার পরিবারকে চালাবো, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। ওই যে বিচারা ধনাঢ্য ব্যক্তি সবে মাত্র বাড়িতে এসে একটু বিশ্রাম করতেছে, তার কানের মধ্যে যখন এই আওয়াজ ঢুকেছে, ফকির ডাক ছেড়ে বলছে আমাকে কিছু দেন। এই আওয়াজ তার কানের মধ্যে যাওয়ার সাথে সাথেই সে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। বিবি বলতেছে বাহিরে সোয়ালকারী আসছে, ফকির আসছে, তাকে কিছু দেন। বলতেছে তার কি আসার কি কোনো সময় নাই, এখন কি আসার সময় হলো, সবে মাত্র এতে একটু বিশ্রামের মধ্যে গেলাম। স্ত্রী বলতেছে কে কখন আপনার দরজায় আসবে, এটার টাইম ঠিক করে আসবে এমন তো শর্ত নয়। আবার ডাক দিছে, ও মা, ভিতরে কে আছেন, আমার কিছু সাহায্য দেন। স্ত্রী বলতেছে যা কিছু আছে আপনি নিয়ে যান, আমি তো ফকির বেটার সামনে যাব না, কারণ আমি আল্লাহ তাআলার দেওয়া হুকুম, পর্দা ফরজ, আমি তো পর্দা করি, তার সামনে যাইতে পারবো না। স্বামী এ কথা শোনার পর তার উত্তেজিত আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং বিবাদ সৃষ্টি হয়ে যায়। এই বিবাদ সৃষ্টির মধ্যেই ওই যে বেচারা যিনি ক্লান্ত ছিল বাহিরে গিয়ে ডাক দিয়ে বলতেছে তোমার কি আসার সময় নাই? তুমি দেখলে একটা ডাক দিলা শুনলাম না, দ্বিতীয় ডাক তো দেওয়ার কোনো প্রয়োজন হয় না, সোজা এখান থেকে চলে যেতে পারো, এখন তোমাকে কিছু দিতে পারবো না, তুমি এখান থেকে যাও, আমি ক্লান্ত। ভিক্ষা ছাড়া কি আর কিছু করতে পারো না? এগুলা হয়ে গেছে তোমাদের ব্যবসা, এগুলা হয়ে গেছে তোমাদের কৃষ্টি কালচার, এটা করে তোমরা খাবা। ফকির বিচারা মনের মধ্যে এত কষ্ট পাইল, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে
আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইয়া বলে, ও মালিক, আমি অসহায়, সে তো জানে না। হয়তো সে জানে, কিন্তু তার অভ্যাসই এমন। গরিব মানুষ বা সাইলকারী দেখলেই তার আচরণটা এমন হয়ে যায়। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে শক্তি দাও নাই, শক্তি এক সময় ছিল, এখন তো নাই। আল্লাহ, আমি তো খেটে খাইতে পারি না, তাদের দরজায় আসছিলাম, আমাকে এরকম করে তাড়িয়ে দিল। আর রব্বুল আলামিন, এই যে আমি কষ্ট পাইলাম আল্লাহ, এই কষ্ট পাওয়ার দ্বারা এর বিচার আল্লাহ আমি তোমার কাছে দিলাম, তুমি এর বিচার করো। ফকির বেচারা মনে দুঃখ নিয়ে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। স্বামী ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর সাথে আবার ঝগড়া শুরু করে দেয়। স্ত্রী বলতেছে, আপনি চাইলেই তো তাকে ভালো করে বলতে পারতো না? বলা যায় না? একটু কথা বলেন, বলা যায় না? একজন সাইলকারী আসছে, আমি কিন্তু নরম সুরে আমি তাকে বলতে পারি যে, বাবা এখন আমি ক্লান্ত আছি, একটু পরে আসেন বা অন্য সময় আসেন, আমি আপনাকে দেব, এখন আপনি একটু দয়া করে যান। তাহলে কি সে কষ্ট পাবে? মনে হয় না। আর যদি বেচারা, এখন আসছো কেন তুমি, সময় নাই, দেখো না আর কি কোনো বাড়ি নাই? এরকম আচরণ কিন্তু এক জাতের মুসলমান কি করে না? এক জাতের টাকাওয়ালা কিছু মুসলমানও এরকম ব্যবহার করে। নামে বড় লোক, কামে বড় লোক নয়। মন থাকলে হয় না এরকম কোনো কথা নয়, ধন থাকলে হয় না, কিন্তু মন থাকতে হয়। ধন সম্পদ সবই আছে, কিন্তু মন নাই, ওই দান তোমার কাজে আসবে না। কারণ সে দান করবে আর দেখবে যে আমি একটু লোক দেখানো দান করি, মানুষ দেখুক আমি দিচ্ছি, কারণ তার এরকম মন মানসিকতা নাই। স্ত্রী ডেকে ডেকে বলতেছে, আপনি চাইলে আরো ভালো করে বলতে পারতেন, এভাবে না বললেই তো হতো। সে তো মনের মধ্যে কষ্ট পাইতে পারে। বলতেছে, সে কষ্ট পাইলে তোমার সমস্যা কোথায়? আছে না? বউকে বউই মনে করে না কিছু কিছু মানুষ। সে কষ্ট পেলে তোমার সমস্যা কোথায়? সে তো একজন সাইলকারী, আল্লাহর রাস্তে চাইছে। যখন কোনো মানুষ তোমার কাছে আল্লাহর রাস্তে কিছু চায়, যদি সমর্থ থাকে অবশ্যই তাকে দিবা, সমর্থ না থাকলে সুন্দরভাবে বুঝিয়ে দিবা। সমর্থ থাকলে কিছু দেব, না থাকলে কি সুন্দর করে তাকে বুঝিয়ে বলে আমার থেকে বিদায় করে দেব। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ঝগড়া। ঝগড়া করতে করতে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে বলতেছে, আজ থেকে আমার দরজা তোর জন্য বন্ধ, তোর জন্য আমি হারাম করে দিলাম আমার বাড়ির দরজা, আর তুই আসবি না। এ কথা বলার সাথে সাথে স্ত্রী কেঁদে কেঁদে বেহুশ হওয়ার মতো হয়ে যায়। কারণ যারা পর্দাশীল এবং চরিত্রবানওয়ালা মেয়ে, তারা চিন্তা করে, তালাকের চিন্তা করে না, তারা আরেকটা বিবাহের চিন্তা করে না, তারা চিন্তা করে নিজের মান ইজ্জতের চিন্তা করে, তাই না? যারা সম্ভ্রান্ত পরিবারের লোক, যারা পর্দাশীল দিনদারওয়ালা মহিলা, তারা চিন্তা করে আরেকটা বিবাহ সমস্যা না, কিন্তু সমস্যা হলো আমার চরিত্রের ভিতরে দাগ পড়ে গেল। এজন্য কান্না করে, আল্লাহ তাআলা জানা দেয়, ও আল্লাহর বান্দী, ও আমার বান্দী, কান্না করার প্রয়োজন নাই। মেয়েটি বাবার বাড়ি যাবে কোন মুখ নিয়ে চিন্তিত করে গেল। আল্লাহ তাআলা যে কোনো ভাবে তারা জানায় দিলে, কান্নার কোনো কারণ নাই। তুমি তোমার বাবার বাড়িতে যাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর কোরআন তেলাওয়াত করো, দোয়া করতে থাকো, তোমার জন্য সুপাত্র ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। তোমার জন্য সুপাত্র ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, কারণ কান্না করবা না। কারণ আল্লাহ তাআলা তো জানে সে কোন ধরনের মেয়ে, তার মন মানসিকতা কি রকম। স্ত্রী চাচ্ছে ফকিরকে কিছু দেওয়ার জন্য, আর স্বামী কট্টরপন্থী দেবে না। এক শ্রেণীর লোক আছে, মসজিদে টাকা দিলেও সেরা টাকা দেয়, ভালোটা দেয় না। এরকম মানুষ আছে না? আছে, অনেকই আছে, দেয় ভালোটা দেয় না, সেরাটা দেয়। আল্লাহর ঘরেই তো যাক,
আর আল্লাহ বলছে যে সবচাইতে পছন্দনীয় জিনিস আমার রাস্তায় দিবা যদি কল্যাণ পাইতে চাও। আল্লাহ বলছে সবচাইতে তোমার কাছে যেটা প্রিয় বস্তু সেটা আমার রাস্তায় দিয়ে দিও, তাহলেই কি তুমি কল্যাণ পাবে। আর আমরা পকেট থেকে বাই করে দেখি, খোঁচাইতে খোঁচাইতে যেটা দেখি এক পাশে সেরা আর এক পাশে টেপ লাগানো, সেটা 10 টাকা হলেই দিয়ে দিই। 10 টাকা দেবো, 5 টাকা কিন্তু 10 টাকা দেয়, ওটা 5 টাকার মানও নাই। আপনি তো 5 টাকার মান ধরে দিলেন, 5 টাকার মানও নাই। আল্লাহর বান্দি এবার নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কিছুদিন যাইতে না যাইতেই, বছর পের না হতেই, বছর পাই না দিতেই আল্লাহ তাআলা তার জন্য সুন্দর একটা সুপাত্রের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বছর পের হতে না পের হতেই, যাইতে না যাইতেই সুন্দর একটা পাত্রের ব্যবস্থা করে দেয়। তাদের মধ্যে বিবাহ শাদী হয়ে যায়, ঘর সংসার করতে লাগে। পাত্র সুপাত্র ঠিক আছে, কোন দিক দিয়ে? দিনের দিক দিয়ে। ওরকম ধনাট্য না, আগে যেরকম ধনাট্য ছিল ওরকম ধনাট্য না, তার মনটা সুন্দর, দিনের দিক দিয়ে আরো সুন্দর তার চরিত্রটা। যখন আজান হয়ে যায় বিবিকে ডাক দেয়, বলে বিবি আর কোনো কাজ নয়, আল্লাহ তাআলা ডাকতাছে, আমার কাছে আসো, আমার কুদরতি পায়ে সিজদা দাও। আল্লাহ তাআলার কাজ আগে সারো, তারপরে সাংসারিক কাজ সারবে। এমন সুন্দর স্বামী যদি ঘরের মধ্যে থাকে, ওই বউ কি আর লিপস্টিক নিয়ে কি মার্কেটে যাইতে পারে? পারে? বোরকা ছাড়া সাজগোজ করে মেকআপ করে মার্কেটে যাইতে পারে? বোরকা পরে, টাইট ফিট বোরকা পরে, বোরকা পরে, মুখটা খোলা রাখে, হাতটা খোলা রাখে, পাটা খোলা রাখে মার্কেটে যায়। তুমি যাইবে না, আমি একাই যাব। আর যদি আমার স্বামী, তার স্বামীটা যদি কি হতো, এরকম চরিত্রবান হতো যে আজান হয়ে গেছে আগে নামাজ, তারপরে অন্য কাজ, এমন স্বামী যেই ঘরে আছে তার স্ত্রীটাও আশা করা যায় তার চাইতেও সুন্দর হতে হবে। হবে না? এরকম স্বামী হতে হবে যে আজান দিছে কোনো কাজ না, রান্না করা যাবে, 15 মিনিট পরে রান্না করলে সমস্যা আছে? হবে না। কিন্তু 15 মিনিট পরে যদি নামাজ পড়তে যাই, তাহলে আমার এই নামাজটাও ছুটে যেতে পারে, নামাজ ছুটে যেতে পারে। বিবিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা ডাকতেছে, আল্লাহ তাআলা ডাকে আগে সাড়া দাও, আল্লাহ তাআলার হুকুম পালন করে আসো। বিবি মনে মনে এত খুশি হয়, আরে আমি যে ধার্মিক, আমার চাইতেও তো বেশি ধার্মিক আমার স্বামী। সুবহানাল্লাহ। আমার চাইতেও তো বেশি ধার্মিক আমার স্বামী। আল্লাহ তুমি যে জানা দিছিলা সুপাত্রের ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। আল্লাহ আমি সুপাত্র পেয়ে গেছি, তোমার শুকরিয়ার্থে, আমি তোমার শুকর গুজার অর্থে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। স্ত্রী বলে, আমি যে ধার্মিক, আমার মন মানসিকতা যেরকম, তার চাইতে তো সুন্দর আমার স্বামীর মন মানসিকতা। তার টাকা নাই, টাকা কম, দিন আনে দিন খায়, কিন্তু দিনের দিক দেশে 1 নম্বর অল স্কয়ার। কি কয়ার? অল স্কয়ার। দিনের দিক দিয়ে যে অল স্কয়ার, সেই তো হল স্মার্ট, তাই না? স্মার্ট তো সেই যে দিনের দিক দিয়ে অল স্কয়ার। দিনের দিক দিয়ে নয়, দিনের দিক দিয়ে স্মার্ট হয় কেমনে? মিথ্যা কথা। স্মার্ট তো সবকিছু মিলাই তো স্মার্ট, না কি বলেন? স্মার্ট তো অল স্কয়ার কাকে বলে? চতুর্দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো। নামাজ নাই, ভালো হলো কেন? ও তো শয়তানের বন্ধু। নামাজ নাই, ও অল স্কয়ার হয় কেমনে? ও তো শয়তানের বন্ধু। শয়তানও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, অল স্কয়ার হইলেন কেমনে? এই জন্য অল স্কয়ার হলো আমার স্বামী। সে নিজেও নামাজ পড়ে, আমাকেও নামাজের জন্য তাগিদ দেয়। দুইজন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, নামাজ শেষ করে বসে আছে। প্রতিমধ্যে দরজায় হাত চাচ্ছে, গো মা ভিতরে কে আসো, আমার জন্য কিছু দাও, 2 দিন হলো খাই না, সংসারে আমার আগুন জ্বলে না, সংসারের মধ্যে অশান্তি, আমার পেটে ক্ষুধা, যদি কিছু ঘরের মধ্যে থাকে আমারে দেন। এই কথা শোনার সাথে সাথে স্বামী লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। স্বামী লাভ দিয়ে দাঁড়ায় গেছে, সাহেল আসছে আমার ঘরে। স্ত্রীকে বলতেছে, এখন তো খাবারের সময় কি দিবা, ঘরে তো দেওয়ার মতো কিছুই নাই। স্ত্রী বলতেছে, যা আছে আপনি তাই দিয়ে আসুন।
বলতেছে দেওয়ার মতো কিছুই নয়, তবে রান্না কি করছো বলো। সুবহানাল্লাহ কন্যা কয় রান্না কি করছো বলো। কয় আজকে তো সামান্য কিছু রান্না করছি, সামান্য কিছু তরকারি আছে, এই হলো আজকের রান্না। বলে এখন ঘর থেকে কিছু দেওয়ার দরকার নাই, তার জন্য ভাত নিয়ে আসো। সুবহানাল্লাহ কন। তার জন্য সুন্দর ভাতের ব্যবস্থা করো, কারণ দুপুরবেলা খাওয়ার সময় মাঝারি তার পেটের মধ্যে কত ক্ষুধা নিয়ে বারে বারে ঘুরতেছে, কেউ দেয় নাই, আমার কাছে আসছে। এবার স্বামী সুন্দর করে তার জন্য খাবারের ব্যবস্থা করছে। কেমনে জানি হঠাৎ করে স্ত্রীর চোখ পড়ছে ওই সাহেলের উপরে। কার উপরে? ওই যে ডাক ছাড়ছে ভিক্ষুকের উপরে চোখ নজর পড়ে গেছে। এক নজরে দেখার পরে চোখকে বিশ্বাস করতে পারতেছে না, বালিশের মধ্যে মাথা লাগায় কান্না করতেছে। ওদিকে স্বামী কিন্তু সাহেলের কাছে তরকারি ভাত নিয়ে চলে গেছে। যার পর তাকে দিয়ে আসার পর স্ত্রীকে ডাকে, আমার স্ত্রী তুমি কোথায়? দেখে স্ত্রী বালিশের সাথে মাথা লাগিয়ে কান্না করতেছে। স্বামী ডাক দিয়ে বলে কারণটা কি? এত সুন্দর একটি মজার সময় তুমি কেন কান্না করো? বলতেছে আমি যা দেখলাম এটা আমার বিশ্বাস হতেছে না। তুমি কি দেখছো যার কারণে কান্না করতেছো? বলে আমি এক নজর ভিক্ষুকের পর পড়ার পরে আমার মনে হলো এটা হলো আমার সেই আগের স্বামী। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নজর পড়লো, মনে হলো এটা আমার সেই আগের স্বামী, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। স্বামী ডাক দিয়ে বলে তাই নাকি? বলে হ্যাঁ, যদি তাই হয় স্ত্রী আমি তো তোমার কাছে গোপন রাখতে চাইছিলাম যে বিষয়টা, এখন তো গোপন রাখার বিষয় নয়। বলে কি বলেন তো? আমি তো আমার কান্নার ঘটনা আপনাকে বললাম, আপনি কোন বিষয় আমার কাছে আপনি গোপন রাখতে চান? স্বামী ডাক দিয়ে বলে ওই যে দরজার মধ্যে তোমাদের নতুন দাম্পত্য জীবনে যখন তোমার স্বামী দুপুর বেলায় ক্লান্ত শরীর নিয়ে ফ্যানের নিচে জিরাইতেছিল, সেদিন দুপুর বেলায় যে তোমার বাড়িতে গিয়ে হাত ছেড়েছিল আমাকে কিছু আল্লাহর রাস্তায় দাও, সেদিন কে গিয়েছিল জানোনি? হ্যাঁ। না তা তো জানি না। বলে সেদিন দুপুরে যেই ব্যক্তি হাত ছেড়েছিল সেই ব্যক্তি হলেন আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। সেদিন আমি যে তোমাদের দরজায় গিয়ে হাত ছেড়েছিলাম আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার জন্য আমাকে কিছু দাও, সেই দিনকার ভিক্ষুক কে ছিল তুমি জানোনি? বলে না, তাই সেদিন থেকে ভিক্ষুক ছিলাম হলো আমি। সেদিন আমি তোমাদের দরজায় গিয়ে হাত ছেড়েছিলাম, আমাকে খুব গালমন্দ করেছিল, আমি দু হাত উঠে আল্লাহ তাআলার কাছে বলেছিলাম আল্লাহ আমাকে গালাইছে, মনের মধ্যে কষ্ট পাইছি, আর প্রতিশোধ তুমি আল্লাহ নিয়ে আমি নিতে পারলাম না। সেদিন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছিল, তার সুন্দরী রমণী স্ত্রী আজকে আমার কাছে। সুবহানাল্লাহ। বলতেছে সেই সুন্দরী রমণী স্ত্রী আজকে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিছে, আর যাকে খাইতে দিলাম সেই হলো আজকে সেই দিনকার ধনাঢ্য ব্যক্তি, আজকে আমার দ্বারে ভিক্ষুক সেজে আসছে, আমি তাকে খালি হাতে ফিরাই দেই নাই, তাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি না পারে। জাহান্নামীদেরকে বলবে তোমরা জাহান্নামে কেন? বলবে আলান্নাকুমুল মিসকিন। এরা বলবে আমরা কি মিসকিনদেরকে খাইতে দিতাম না, মিসকিনদেরকে দেখতে পারতাম না। সংক্ষিপ্ত বললাম, মাঝে আরো অনেক কথা আছে। আল্লাহ তাআলা কিন্তু ধনাঢ্যকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে আল্লাহ তাআলা কি করেন? ধনী বানাইতে পারে। এই ঘটনার থেকে বুঝলাম যে আমরা সাহেল যদি আমাদের দরজায় আসে তাহলে কখনোই কটু কথা বলে তাকে তাড়িয়ে দেব না। যদি পকেটে টাকা না থাকে চাউল দেবে, চাউল নেই এরকম পরিবার এখন কি মনে হয় না যে বাংলাদেশের কোনো ঘরে ঘরে আছে, পাড়ায় পাড়ায় আছে, এরকম পরিবার নাই। 5টি টাকা হলেই দেন, 2 টাকা হলেই দেন, 2 টাকা যদি 20 বাড়ি থেকে পায় 40 টাকা পাবে, এতেই সে খুশি। কারণ চাউল সবাই দেয়, টাকা সবাই দেয় না, তার টাকারও প্রয়োজন আছে। আপনি টাকা দিয়ে দেন, চাউল নাই টাকা দিয়ে দেন, টাকা নাই চাউল দিয়ে দেন, কিন্তু কটু কথা বলে আপনি তাড়িয়ে দিবেন না, অর্থ কিন্তু কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যে ঘটনাটা শোনাইলো, এই ঘটনার থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে যত মিসকিন আসুক, সে নোংরা দেখেই তো, তার সমর্থ নাই দেখে তো সে অবস্থা হয়ে থাকে। আমি পারলে একটা আমার লুঙ্গি দিয়ে দিই, পারলে একটা জামা দিয়ে দিই। এই জন্য সাহেল যদি বাড়িতে আসে আমরা কখনোই কি করবো না,
আমরা কটু কথা বলে তাড়িয়ে দেব না। দোকানে আসুক, বাসায় আসুক, রাস্তায় ধরুক, যেখানে আসুক ভালো কথা বলে তাকে আমরা কি করবো, বুঝ দিয়ে সেখান থেকে বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই ঘটনা থেকে বুঝাইলো যে সুন্দর রমণী নিয়ে আমি যে বাস করতেছি এটা আল্লাহ তাআলা চাইতেছে। যেদিন আল্লাহ তাআলা চাইবে সুন্দর রমণী থাকবে না, সুন্দর বালাখানাও থাকবে না, রাস্তার ভিখারি বানা ছাড়িয়ে দিবে আমাকে আপনাকে, রাস্তার ভিখারি বানা রাস্তার ভিতরে আমাকে ছেড়ে দিবে। এই জন্যই আমরা কি করব, সদাই সর্বদাই আমরা যারা গরিব আছে এদের সাথে সৎ আচরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তায় খরচ করো। এভাবে আমরা কি করব, খরচ করবো, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবো, মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, গরিব যারা আছে এদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই ঘটনা থেকে বুঝতে পারলাম কি, যে আমার নিচু যারা আছে এদের সাথে কোনোদিন খারাপ আচরণ করব না।